আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু শুকর ইয়া রব। আমি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে, যেন আমি আখিরাতের কথাই বলতে পারি। অনেক বড় বড় ব্লগার যারা 5 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হয়, মুসলমান, তারা যদি এরকম আখিরাতের কথা বলতে পারতেন তাহলে হয়তো ওই কথাগুলো অনেক বেশি প্রচার হতো। আমার এই সামান্য প্রচেষ্টা সেটা কিছু কোনোভাবেই সম্ভব না, কিন্তু তবুও আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা এই জন্যই যেন আমার এই কথাগুলো দুনিয়ার কোনায় কোনায় ছড়িয়ে যায় এবং মুসলমান যারা বাঙালি ভাই, বাংলাদেশি ভাই বা বাঙালি ভাইয়েরা আছে, যারা এরকম কথাগুলো শুনে এরকম কিছু একটা পায়, আখিরাতের কথা 1 মিনিটের জন্য হলেও চিন্তা করে, আর এরকমভাবে আখিরাতের কথা চিন্তা করে আখিরাতের জন্য কিছু আমল করে। আসলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য অনেক সুযোগ করে দিয়েছেন। তারপরে যদি আমরা নিজেরা দুনিয়াতে এই যত আমরা আরাম আয়েসে থাকি না কেন, কোনো নিষেধ নাই, হালালভাবে থাকা, হালালভাবে খাওয়া, হালালভাবে চলা, এবং যাতে অন্য কোনো কষ্ট না হয়। নিজে এরকমভাবে যত কষ্টই করি না কেন আখিরাতের জন্য যদি কিছু আমরা চেষ্টা করি তাহলে হয়তো আমাদের জন্য আখিরাত পাওয়া খুবই সহজ। এটা কঠিন কোনো বিষয় না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে যে আমরা এরকম আখিরাতের বুঝটা বুঝি আর আখিরাতকে এরকম আমরা বানাই। আখিরাত যখন নিয়ে আমরা চলবো তখন আমাদের দুনিয়ার জিন্দেগির কোনো ফল ভোগ করা, আরামায়েশ করা কোনো কম হবে না। এই যে একটা ছোট্ট দোকান আইসল্যান্ড, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। যে সমস্ত জিনিস আমরা খুঁজি এখানে সস্তায় একটু পাওয়া যায় আইসল্যান্ড। তো এখানেও এরকম একই উদ্দেশ্য, যেন মানুষ আখিরাতের দুনিয়ার জিন্দেগিতে থাকাকালে দুনিয়া ভোগ করে যাইতে পারে। কিন্তু আমাদের তো আখিরাত সামনে, আমরা যেন আখিরাতকে বুঝাইতে পারি, সেজন্য আমাদের চেষ্টা থাকা দরকার যে কীভাবে আমরা আখিরাতে এরকম দুনিয়ার জিন্দেগির থেকে বেঁচে আখিরাতের জিন্দেগি আমরা কামাই করতে পারি। যে এখানে 30টা ডিম 4 টাকা, 3 টাকা 95 পয়সা, মোটামুটি ভালো, খারাপ না, এরকমই দাম এখানে। এগুলো মিক্স সাইজ, কেজ হেন, নট ফ্রি রেঞ্জ। ফ্রি রেঞ্জগুলো আর একটু দাম বেশি। ফ্রি রেঞ্জ 12, লার্জ একটু দাম বেশি, বা 15টা 2 টাকা 20 পয়সা। যাই হোক, এটা ফ্রি রেঞ্জ না, এটা হলো ফ্রি রেঞ্জ। আল্লাহ পাক আমাদের বুঝার তো দান করে যে দুনিয়ার জিনিস আমরা এরকমভাবে একটা একটা করে গুছাই নেই, খুঁজে খুঁজে নেই যে কীভাবে আমরা এরকম লাভবান হতে পারবো। আখিরাতের জিন্দেগি যেন আমাদের সুন্দর হয়, লাভবান হয়, লাভজনক হয়, সেই জন্য আমাদের চেষ্টা করা দুনিয়াতে থাকে অবশ্যই কর্তব্য। যারা মুসলমান তারা এরকমভাবে আখিরাতকে এরকম ফলো করবে, আর তাদের ফলো করার কারণে অন্যরাও এরকমভাবে কী করবে, তাদেরকে অনুসরণ করবে। আল্লাহ পাক এরকম জাহান্নাম দিয়েছেন, জান্নাতও দিয়েছেন। জাহান্নাম আর জান্নাত দুইটা এক জিনিস নয়। জাহান্নাম অনেক কষ্টের জায়গা, যেখানে আমরা চিন্তাই করতে পারবো না। আর আখিরাত জান্নাত হলো অনেক আরামের জায়গা, যে আরাম দুনিয়াতে থেকে আমরা কখনোই চিন্তা করতে পারবো না। যে দুনিয়ার এই আরাম এর সাথে কোনো তুলনাই হয় না। এই জন্য আমাদের উচিত আমরা এরকম দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি বানিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের আখিরাত সহজ হবে, এরকম কঠিন কিছুই হবে না। এই জন্য ভাই, আমরা সবাই চেষ্টা করি
যে কীভাবে আমরা এরকম দুনিয়ার জিন্দিগিতে থেকে এরকম আখেরাতের জন্য চেষ্টা করি, আখেরাতকে বানায় নিয়ে যাব, তাহলে আমাদের জন্য আখেরাত পাওয়া সহজ হবে। আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এটা সবচেয়ে কঠিন কাজ, কারণ দুনিয়াতে শয়তান সব রকমের উপকরণ দিয়ে আর সব রকমের দিয়ে মানুষকে বিভিন্ন ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। আর এই ধোঁকার কারণে সে এগুলো হালাল না, এগুলো হালাল না, যেগুলো হালাল সেগুলো গায়ে হালাল লেখা আছে, হালাল দেখে কিনতে হবে। সব জায়গায় আবার হালাল জিনিস পাওয়া যায় না। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা না করি তাহলে আমাদের পক্ষে পাওয়া সম্ভব না। I'm still looking, so I'll join you later. সব রকমের জিনিস সস্তা, এটা ফ্রিজ, এগুলো যে কোনো জিনিস নেওয়া যায়। কারণ হচ্ছে যে এগুলো কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করে তৌফিক দান করে যে আমরা এরকমভাবে দুনিয়ার জিন্দিগিতে থেকে আখেরাত বানিয়ে দিতে পারি। আমিন।